আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। সৃজনশীল প্রশ্ন ২, ষষ্ঠ শ্রেণী লসাগু গসাগু অনুশীলনী ১.৩ এর উপরে। তবে এই প্রশ্নগুলো চাকরিতেও খুব কাজে লাগে। তো চলো শুরু করি। সৃজনশীল প্রশ্ন তার মানে একটা উদ্দীপক থাকবে। উদ্দীপক হচ্ছে ৫ অঙ্কের একটি বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০, ৩৬ দিয়ে ভাগ দিলে বা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ থাকবে। আমাদেরকে ওই বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে প্রশ্ন গ নাম্বার। তার মানে এটা আমরা সবার শেষে করব। কতে লেখা আছে ১৬ এবং ২৪-এর সাধারণ গুণনীয়কগুলো লেখো। তো চলো আমরা ধাপে ধাপে এটা করে ফেলি। ১৬-র গুণনীয়ক, ১৬ এর গুণনীয়ক, তাই তো? ১৬র গুণনীয়ক বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথমে আমরা কি করব, রাফ খাতা বা অঙ্কের যে কোনো একটা জায়গাতে ১৬কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ ১ গুণ ১৬ লেখা যায়, কারণ ১৬ একে ১৬। তারপর ১৬কে যদি ২ দ্বারা ভাগ করি, অর্থাৎ ৮ দোকানে ১৬ লেখা যায়। ৩ দিয়ে যাবে না, ৪ দিয়ে যাবে, ৪ ৪ ১৬, তাই তো? ৫ দিয়ে যাবে না, ৬ দিয়ে যাবে না, ৭ দিয়ে যাবে না, ৮ দিয়ে, এই যে ৮ অলরেডি আছে। তার মানে কি পাইছি আমরা এখানে? ১, ২, ৪, ২টা আছে, তার মানে একটা হবে ৮ এবং ১৬। এখন কথা হচ্ছে অনেকে একটু ভুল করে ফেলে, আসলে গুণনীয়কগুলো কি। এখানে মূল বিষয় হচ্ছে ১৬কে আমরা কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। ১৬কে আমরা ১ দ্বারা পারবো, ২ দ্বারা পারবো, ৪ দ্বারা পারবো, ৮ দ্বারা পারবো, ১৬ দ্বারা পারবো। এটাই হচ্ছে আমাদের ১৬-এর কি গুণনীয়ক। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলছে ১৬ এবং ২৪-এর সাধারণ গুণনীয়কগুলো লেখো। তো আমাদের কাজ হবে হলো প্রথমে ১৬ আর ২৪-এর গুণনীয়ক বের করব, সেখান থেকে সাধারণ মানে যেটা কমন সেটা বের করব। এরপর হলো আমাদের ২৪ এর গুণনীয়ক। ২৪-এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই হলো ২৪, ১ গুণ ২৪ লিখতে পারি, ২ গুণ ১২ লিখতে পারি, কারণ ১২ দোকানে ২৪, আবার ২৪কে ২ দ্বারা ভাগ করলে ১২ হবে। ৩ দ্বারা পারি, ৩ ৮ ২৪, ৪ দ্বারা পারি, ৪ ৬ ২৪, ৫ দ্বারা পারবো না, ৬ দ্বারা তো অলরেডি পারছি। এই হলো অবস্থা। তার মানে আমরা কি পাইলাম, ১ পাইছি, ২ পাইছি, ৩ ৪ ৬ ৮ ১২ এবং ২৪, তাই তো? এখন এখন হলো গিয়ে, সুতরাং ১৬ ও ২৪ এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কি হবে সেটা? সাধারণ কি আছে, এই যে ১ আছে, লিখলাম ১, ২ আছে, ২ জায়গাতেই ২ আছে, ৩ এখানে আছে, ওইখানে নাই, অর্থাৎ ২৪-এ ৩ আছে, ১৬-তে ৩ নাই। কিন্তু ১৬-তে ৪ আছে, ২৪-এও ৪ আছে, নিয়ে নিলাম ৪। ৬ নাই, এরপর আছে ৮, ২ জায়গাতেই, নিয়ে নিলাম ৮, এরপরে আর নাই। অর্থাৎ ১৬ ও ২৪-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে ১ ২ ৪ ৮। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। তো এখান থেকে যদি বলতো যে গসাগু কত, যদি প্রশ্নটা এরকম হইতো যে ১৬ এবং ২৪-এর গসাগু কত, তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা? গরিষ্ঠ হচ্ছে এখানে ৮, অর্থাৎ ৮। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এখন বলছে প্রদত্ত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করো। প্রদত্ত বলতে কোনগুলো? ১৬, ২৪, ৩০, ৩৬। লসাগু বেশ কয়েকটা পদ্ধতিতে করা যায়। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। লসাগু যেহেতু বেশ কয়েকটা পদ্ধতিতে করা যায়, প্রথমে আমরা একটু লিখি প্রদত্ত সংখ্যাগুলো। সংখ্যাগুলো কি কি? আমাদের আছে ১৬, ২৪, তারপরে আছে ৩০, এরপর হলো ৩৬। এই ৪টা সংখ্যা আছে, আমরা লসাগু বের করব। আমরা যেটা করব ইউক্লিড পদ্ধতিতে করব, অর্থাৎ ১৬, ২৪, ৩০, ৩৬।
প্রথমে যেহেতু সব কয়টাই জোড় সংখ্যা আছে, আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি, পাবো হচ্ছে 8, তারপরে 12, এরপর 15, এরপরে 18 দোকানে 36। আমরা আবারও 2 দ্বারা করতে পারবো। 4 দোকানে 8, 6 দোকানে 12, 15 15 মতনই থাকছে, 9 দোকানে 18। এখনও আমরা 2 দ্বারা করতে পারবো। 2 দোকানে 4, 3 দোকানে 6, 15 15 মতো থাকলো 9। এরপরে আমরা 2 দ্বারা আর পারবো না। কত দ্বারা পারবো? 3 দ্বারা পারবো। তাহলে দিলাম 3, 2 এর 2 নেমে গেল, 3 একে 3, 3 5 15, 3 3 9। আর কোনোটাই কিন্তু যাবে না। সুতরাং নির্ণয় লসাগু, সুতরাং নির্ণয় লসাগু কি দাঁড়াচ্ছে? 1 2 3, 4টা 2 আছে, 1 2 3 4, তারপর আছে একটা 2টা হলো 3, একটা 2টা এবং ফাইনালি একটা 5। কিভাবে গুণ করতে পারি? নর্মাল, আমরা 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 3 16 48, 48 আর এদিকে 3 5 15, তাই তো? 48 গুণ হচ্ছে 15, কত পাইলাম? 720। এই 720 হচ্ছে আমাদের লসাগু। ক এবং খ খুব সহজেই করে ফেললাম। এখন আমরা যেটা করব, এই বৃহত্তম সংখ্যাটা বের করব। এটা একটু বড় হবে, কিন্তু মনোযোগটা হতে হবে বড়র থেকেও বড়। এই প্রশ্নের গ নাম্বারে আমরা 2টা জিনিস এখন পর্যন্ত পাইলাম। প্রথম কথা হচ্ছে যে আমাদের লেখছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা একটু লিখে রাখি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেটা কত? 5টা 9, তাই তো? 1 2 3 4 5। আর একটা কি পাইছি আমরা খ থেকে? খ থেকে পাইছি যেটা, এই যে 16, 24, 30, 36 এর লসাগু, সেটা কত? সেটা হচ্ছে 720। এখন আমাদের যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো যে এই 720 দ্বারা এই 5টা 9কে যদি ভাগ করি এবং সেই ভাগ করা দেখতে হবে যে আদৌ কোনো ভাগশেষ থাকে কিনা, মানে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। যদি বিভাজ্য হয় তাহলে তো খুবই সহজ ব্যাপার, এটার সাথে আমাদের 10 যোগ করলেই হবে। তো তার আগে আমরা ভাগটা করি। এখন এখন এখানে কত আসতেছে? আমাদের ভাজক হচ্ছে 720 আর ভাজ্য হচ্ছে 1 2 3 4 5। তো শুরুতে একবার গেল, এই হলো 720। 9, 9 থেকে 7 2 বাদ দিলে 7, 9 থেকে 7 বাদ দিলে 2। কি করব? একটা 9 নামাইলাম। এখন কতবার যাবে? 3 7 21, 4 7 28, তার মানে 3 বার যাবে। 0, 3 দোকানে 6, 3 7 21। 9 নামলো, 9 থেকে 6 বাদ দিলে 3 নামলো, 7 থেকে 1 বাদ দিলে 6 নামলো, আর এদিকে আর একটা 9 আসলো। 10 তো হবেই না, 9 নিলে 7 নং 63 বেশি হয়ে যাবে, 8 নিতে পারি। আর 0 গুণ করলে 0, 8 দোকানে 16, 6, 7 8 56, 56 আর 1 57। তাহলে এখানে আসতেছে 9, 9 থেকে 6 বাদ দিলে 3, 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে 1, 6 থেকে 6 বাদ দিলে 0। অর্থাৎ আমাদের ভাগশেষ কিন্তু থাকতেছে। এর মানে 9,900, সরি, একক দশক শতক সহস্র অযুত, অর্থাৎ 9,09,999 সংখ্যাটি 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। এখন আমাদের কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটাকে আমরা ধাপে ধাপে সলভ করব। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি লিখি, সুতরাং 16, 24, 30 ও 36 এর লসাগু 720
দ্বারা 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 9999 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য নয়। বিভাজ্য সংখ্যাটি হবে বিভাজ্য সংখ্যাটি হবে এই 999 অর্থাৎ 9,09,099 9,09,000 তাই না, 9,999 সংখ্যা থেকে যদি 639 সংখ্যাটি যদি বাদ দিই তাহলে কত আসতেছে? এইটা যে আসতেছে এর থেকে ইকুয়ালস টু, মানে মূল বিষয়টা হলো বিভাজ্য হতে হলে হবে কি এই ভাগশেষ থাকতে পারবে না, অর্থাৎ বিভাজ্য সংখ্যাটি হবে, আমরা আরেকটু সহজভাবে লিখি, বিভাজ্য সংখ্যাটি হবে 9999 সংখ্যা হতে 6,339 কম বা, দেখো 720 বিয়োগ হলো 639 কত আসতেছে? এটার থেকে 9 বাদ দিলে 1, এটার থেকে এটা 4 হয়ে গেল, 7 4 হয়ে গেলে এটা হবে 8 তাই না, 81। মূল ব্যাপারটা হইতেছে গিয়ে আমরা ভাগ করলাম 9,09,999-কে 720 দ্বারা, সেখানে ভাগফল আসছে 138, ভাগশেষ আসছে 639, তার মানে কি সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য না। বিভাজ্য হতে হলে কি হবে? 639 কম হতে হবে বা 720 বিয়োগ 639 81 বেশি হতে হবে, তাই না, বেশি হতে হবে। এই 81 বেশি হতে হবে ব্যাপারটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকতে পারে। বিষয়টা কেমন আমি একটু ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে সাপোজ আমরা 6 দ্বারা 37কে ভাগ করলাম, 6 6 37, 6 6 36 তাই না, থাকলো কত 1। এখন এই 37 সংখ্যা থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে হবে কত 36। এই 36 দ্বারা কিন্তু 6কে ভাগ করা সম্ভব, অথবা 6-এর থেকে 1 বাদ যদি 5 হয় তাই না, 6 বিয়োগ 1 হচ্ছে 5। এই 37-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কত হবে 42। এই 42 সংখ্যাটা কিন্তু আবার 6 দ্বারা বিভাজ্য, তাই তো। মূল ব্যাপার হচ্ছে গিয়ে আমাদেরকে বলছে যে 5 অঙ্কের একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাটা দ্বারা 16কেও ভাগ করা যাবে, 24কেও ভাগ করা যাবে, 10কেও ভাগ করা যাবে, 36কেও ভাগ করা যাবে, তবে ভাগশেষ 10 থাকবে। তো প্রথমে আমরা কি সংখ্যাটা ভাগ করা যাবে সেটা বের করব। এখন আমরা যেটা পাইছি যে এই যে 9,09,999 সংখ্যা হতে যদি 639 বাদ দেই তাহলে ওই সংখ্যাটাও 720 দ্বারা ভাগ যাবে, অথবা 720 থেকে 639 মানে 81 যদি বাড়তি করি তাহলেও কিন্তু এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ভাগ করা যাবে। এখন প্রবলেমটা কি হচ্ছে, তবে 81 যোগ করলে শর্ত মতে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থাকবে না, তাই 9,9,9,9 বিয়োগ 6,3,9 সমান কত আসতেছে? সমান আসতেছে 9-এর থেকে 9 বাদ দিলে 0, 9-এর থেকে 3 বাদ দিলে 6, 9-এর থেকে 6 বাদ দিলে 3, আর এখানে 9 আর 9 থাকতেছে। তাই সংখ্যাটি এই যে 9,09,360 সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য
হবে। এবং খেয়াল করে দেখো এই সংখ্যাটাও কিন্তু সেই 5 অঙ্কেরই হইতেছে, 1 2 3 4 5। এখন আমাদের কাজটা কি? সুতরাং সুতরাং প্রশ্ন মতে প্রতিবার বা প্রত্যেকবার 10 ভাগশেষ থাকবে। কাজেই নির্ণেয় সংখ্যা সেটা কি? এই যে 9 9 3 6 0 যোগ 10, অর্থাৎ 9 9 3 7 0। এই হচ্ছে আমাদের সংখ্যাটা। খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। তো এই যে 3টা প্রশ্ন করলাম, 3টা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। 3টা প্রশ্ন মিলে হচ্ছে একটা সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন অথবা সৃজনশীল প্রশ্ন। তো ভিডিওটা এই পর্যন্তই। আমরা একটা ভালো অঙ্ক করার চেষ্টা করলাম, আশা করি পরীক্ষা এটা আসবে, কোনো না কোনো পরীক্ষা আসবে। বাংলাদেশে অনেক স্কুল আছে, কোনো না কোনো স্কুলে এই ধরনের একটা প্রশ্ন থাকতেই পারে, বা এই ধরনের মতন করে প্রশ্ন কিন্তু হবে। তো আমার চ্যানেল হচ্ছে সাদ এক্স, আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ আমি চাচ্ছি ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর পুরো বইয়ের অঙ্কগুলো সাথে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ।